তো দিদিভাই চলো আজকে তোমাদের কমেন্টের আমি রিপ্লাইগুলো দিয়ে দিই। তার কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারি নাই, তার জন্য সরি। তো সোমা দিদিভাই তুমি জিজ্ঞাসা করেছো শাড়ি পরার জন্য, যে দিদিভাই তোমাকে শাড়িটা কে পরিয়ে দেয়। তো আমি জানি না শাড়িটা আদৌ ঠিকঠাক পরা হয় কি না, আমি বুঝতে পারছি না। কারণ এগুলোর মধ্যে তোমরাই জানবে মানে শাড়িটা ঠিকঠাক পরা হয়েছে না হয় নাই, তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি শাড়ি নিজেই পরি, আমাকে কেউ পরেই দেয় না। কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ শাড়ি পরানোর মতো কেউ নেই, আমি একাই। তো শাড়িটা আমি একাই পরি, ঠিক আছে। আমাদের এখানে সেরকম পরানোর মতো কেউ নেই। আমার মেয়ে যখন ছিল তখন আমার মেয়ে পরিয়ে দিত, আমার মেয়ে এখন মায়ের কাছে আছে, তাই আমি শাড়ি এখন একাই পরি। আর এই যে কোমর চাবিটা দেখছো, মানে কোমরের এটা কোমর চাবি বলে না, ওগুলো কী বলে আমিও জানি না, জাস্ট ভালো লেগেছে কিনে নিয়েছি। এটা অনলাইন থেকে দেখে নিয়েছিলাম, অনলাইনে দেখে এত ভালো লাগছিল না, তো কি বলবো তোমাদেরকে, আমার খুব ভালো লেগেছিল। তারপরে কেনার পরে যখন আমি ওটাকে কোমরে নিই, তখন না অল্প সময়ের মধ্যেই ওগুলো চেনগুলো কেটে যায়, এত বাজে আর এত খারাপ। মানে এই চেনটা কেউ কোনোদিনও নেবে না, বাট এটা চেঞ্জ করে তোমরা অন্যরকম নিতে পারো। দেখো চেনটা দেখতে এত সুন্দর যে যে দেখবে তারই পছন্দ হবে, বাট এই কোয়ালিটি ভালো না, কোয়ালিটি খুব খারাপ। তার জন্য দুই একবার পরে আমি এমনি ওটাকে ছুঁড়ে ফেলে দেবো। তো এই দেখো একদম এমনি তো আজকেই পরেছি চেনটা, বাট খুলে ফেলে দেবো, আমার ভালো লাগছে না। কারণ পরে মানে খুব ওই যে এগুলো ঘাটিগুলো আছে না, ঘাটিগুলো সবসময় কেটে গেছে বারবার। আর চেনটার দাম নিয়েছে কিন্তু বাট ভালো হয়নি। কেন ভালো হয়নি তার কারণ সেই কোম্পানি জানে, আমি জানি না। মাঝে মধ্যে আসে এক একটা অনলাইন থেকে খারাপ জিনিস, তো সেটা আমি আর চেঞ্জ করি না, রেখে দিই, দু একবার নিই বাস ফেলে দিই। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো আমি মেলার থেকে কিনেছিলাম, তো এগুলো খুব ভালো হয়েছে। অনেক দিন কিনেছি, অনেক দিন কেনার পর আজকেই আমি পরেছি এগুলো। তো একটা দিদিভাই তো কমেন্ট করে বলে দিয়েছে, কমেন্টে রিপ্লাই দিদিভাই দিয়ে দিলাম। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমার ভিডিওগুলো দেখতে কার কার ভালো লাগে, ঠিক আছে। তো চলো আমি শাড়িটা ঠিক আমরা যেরকম বাঙালিরা পরি ঠিক সেরকমই পরবো। আমি আগে শাড়িটা খুলি। এই রকম শাড়ি পরতে না কতগুলো যে সেফটি পিন লাগে, মানে ধারণার বাইরে। অনেকগুলো করে সেফটি পিন লাগে, এখানে গোজো, ওখানে গোজো, সেখানে গোজো। বাট সব থেকে বেটার হচ্ছে আমার শাড়ি পরা, কোনটা জানো, এইটা সব থেকে বেটার। মানে যতটা আরাম লাগে শাড়িটা পরে, একদম ভালো লাগে, খুব খুব ভালো লাগে আমার এইভাবে শাড়ি পরতে। তো জাস্ট আমি কিছুদিন হলো ওই উল্টোভাবে শাড়িটা পরছি, নাহলে বাদ বাকি সব ভিডিও তো আমার এই সোজাভাবেই শাড়ি পরা। আর একটা কথা, আমি যে ব্লাউজটা পরেছি এই ব্লাউজের জন্য একটা দিদিভাই কমেন্ট করেছে, ওই দিদিভাইয়ের নাম হচ্ছে স্বাতি মণ্ডল। তো দিদিভাই তোমাকে বলছি, ব্লাউজটা আমি দোকান থেকে বানিয়েছি, তো দোকানে দিয়ে খুব ভালো, ব্লাউজটা আমাকে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো ব্লাউজটা দেখছি তোমারও পছন্দ হয়েছে সাথীদি। তা আমার ব্লাউজটা ভালো লাগার জন্য তোমাকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তুমি যেহেতু আমার ভিডিওগুলো দেখো, আমি আশা করবো তুমি আমার এই ভিডিওটাও দেখবে, যেহেতু তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছি আমি, তো অবশ্যই দেখবে আমার এই ভিডিওটা, ঠিক আছে। একটা শাড়ি যে কত রকমের পরা যায় ভাই, অনলাইন না আসলে হয়তো এগুলো আমি কোনো দিনও দেখতে পেতাম না, কোনো দিনও না। অনলাইনকে অনেক মানে অসংখ্য ধন্যবাদ, যে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে বা অনেক কিছু শেখাচ্ছে। এই কারণে অনেক কিছু শিখছি, দেখছি, নিজেও ট্রাই করছি, সব কিছু বেশ মজা লাগছে। তো অনেক কথা হয়ে গেল সবার সাথে, এবার আমি শাড়িটা চেঞ্জ করে নেবো। তার কারণ হচ্ছে গিয়ে এখন কটা বাজে যেন, রাত্রি 3:30 বাজে, আর আমি এখন ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য আর মানে অরিজিনাল ভয়েসটা আমি ওখানে দিতে পারি নাই, আমাকে বাড়তি ভয়েস দিতে হয়েছে। তো চলো আমি নাইটিটা পরে নিই। ফাইনালি নাইটি না পরলে ভালো লাগবে না, ঘুমাতে হবে না। সব থেকে বেটার, মানে সব থেকে বেটার দেখবে নাইটি পরা। ওফ কি আরাম, কি বলবো তোমাদের। চলো টাটা বাই বাই। কার কি ভালো লাগে কমেন্ট